বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আমি সেই কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ইউনিট 3 লেসন 1-এর উপর একটি ক্লাস নেব। আশা করি তোমরা সবাই ভালোভাবে উপভোগ করবে এবং ক্লাসটি ভালোভাবে দেখবে। চলো বন্ধুরা, এবার ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ইউনিট 3 আমাদের লেসনের নাম হলো হোয়াট আর ফ্রেন্ডস ফর, অর্থাৎ বন্ধুবান্ধব কী জন্য। ওকে, চলো আমরা ক্লাসটি দেখি। লার্নিং আউটকামস, অর্থাৎ এই ক্লাস করার পর আমাদের শিক্ষণফল দেখো কি করতে পারবো আমরা। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল এবল টু আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস। ফ্যামিলিয়ার, what is the meaning of familiar? Familiar means known things. Events, what is the meaning of event? Event হলো তোমার কোনো একটি ঘটনা। Read and understand text, write answer questions, write short composition. Let's learn this lesson. Giving, prize giving day at school. What is the meaning of prize giving day at school? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো প্রত্যেকটা স্কুলের মধ্যে তোমার বার্ষিক তোমার পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়, সেটা হলো প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। এখানে তোমার কিওয়ার্ডস, কিওয়ার্ড মিন্স কিছু মূল শব্দ দেওয়া আছে। ইমেন্ট অর্থ কি? তোমার প্রসিদ্ধ, নাম করা। আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ কি? তোমার অসাধারণ। তারপর হচ্ছে পারফরমেন্স, পারফরমেন্স মিন্স অ্যাক্টিভিটিস। লেটস learn this lesson. ফারাবি is ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হলো ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বসবাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা উভয়ই তোমার সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, তারা ভিন্ন বিদ্যালয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমরা অনেকেই তোমার প্রনাউন্সিয়েশনটা করো এইভাবে, ডিফারেন্ট। নো, সেটা উচ্চারণ করতে হবে ডিফারেন্ট। ডিফারেন্ট শব্দের অর্থ কি? ভিন্ন। কি তাহলে বলছে কি? বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, তারা ভিন্ন স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, সেদিন ছিল বিদ্যালয়ের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, তোমার ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। এখানে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করে দেখো সবাই, টু ভিজিট, টু ভিজিট, টু ভিজিট, সেটা হলো দেখো ভিজিট মানে কি? তোমার বেড়াতে আসা, পরিদর্শন করা। এখন দেখো তোমার ভিজিটের আগে আমাদের তোমার একটা প্রিপোজিশন আছে টু। তাহলে তোমার মনে রাখতে হবে যখন ভার্বের কোনো প্রেজেন্ট ফর্মের আগে তোমার টু থাকবে, তখন সেই তোমার তোমার সেটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। এবং ইনফিনিটিভ ভার্বের তোমার উচ্চারণ আসবে, বাংলা উচ্চারণ হবে, তোমার অনুবাদ হবে তে। তাহলে এখন কি দাঁড়ালো? ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। এই দেখো তে, তাইলে তোমার ইনফিনিটিভ তোমার ভার্বের তোমার অনুবাদ আসবে কি? তে, তয়কার তে। তারপরে দেখো দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস, ফ্লোরা চায়। ফ্লোরা ওয়ান্টস, ফ্লোরা জানতে চায়। টু নো, ফ্লোরা জানতে চায়। এই দেখো টু নো, তোমার জানতে চাও। তাহলে ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চায় অ্যাবাউট প্রাইজ গিভিং সিরিমনি অফ ফারাবি স্কুল। ফ্লোরা জানতে চায় ফারাবির স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল ছিল আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান। ফারাবি শেষ, ফারাবি বলেন, অন দিস অকেশন, এই অনুষ্ঠানে আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের বিদ্যালয় মিলনায়তন, অ্যান্ড ইটস ডায়াস, এবং মঞ্চ, অ্যান্ড ইটস ডায়াস, এবং মঞ্চ, ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, বলছে সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রাইজ ওয়ার অলসো নেটলি ডিসপ্লেড, তোমার পুরস্কারগুলি তোমার কি করা হয়েছিল? সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছিল। অন এ সেপারেট, হোয়াট ইজ দ্য মিনিং অফ সেপারেট? সেপারেট মিন্স তোমার
আলাদা। অন এ সেপারেট টেবিল অন দ্য ডায়াস, মঞ্চের তোমার আলাদা টেবিলে তোমার সুন্দরভাবে পুরস্কারগুলি তোমার কী করা হয়েছিল, প্রদর্শন করা হয়েছিল। অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রীরা ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, বলছে এই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীরা তোমার কী করেছিল, উপস্থিত ছিল। অ্যামং আদার্স, অন্যান্যদের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে একটা জিনিস তোমার রিমার্কেবল, লক্ষণীয়। দেখো অ্যামং ইজ ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। অ্যামং শব্দের অর্থ হলো, যদি মনে রাখবা এই একটা নিয়ম, যদি অনেকের মধ্যে যদি তোমার থাকে তখন আমাদের প্রিপোজিশনটা হবে অ্যামং। আর যদি দুজন ব্যক্তি বা ব্যক্তির মধ্যে থাকে, বস্তুর মধ্যে থাকে, তখন হবে প্রিপোজিশন বিটুইন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো অ্যামং আর বিটুইনের তোমার পার্থক্যটা কি। আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য, যদি অনেক জনের মধ্যে তোমার যদি বোঝায়, তোমার পার্থক্য বোঝায়, তখন হবে অ্যামং। আর দুইজনের মধ্যে বুঝাইলে বিটুইন। তারপর দেখো অ্যামং আদার্স, অন্যান্যদের মধ্যে। তাহলে অর্থাৎ কি, এই অনুষ্ঠানের মধ্যে অনেক তোমার পিপুল অর্থাৎ লোকজন আসছিল, এই জন্য তোমার প্রিপোজিশন হয়েছে অ্যামং। দ্য গার্ডিয়ানস, অভিভাবকরা, অ্যান্ড সাম এমিন্ট পারসন। এখানে দেখো একটা এমিন্ট একটা তোমার নিউ ওয়ার্ড। এমিন্ট শব্দের অর্থ কি, নাম করা, প্রসিদ্ধ, অর্থাৎ এর সিনোনিম হবে তোমার ফেমাস। তারপরে দেখো পারসন অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেন্ট দ্য ফাংশন, অর্থাৎ স্থানীয় যে তোমার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল তারা সকলেই তোমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। গুড। ফারাবি কন্টিনিউস, ফারাবি অব্যাহত রাখলেন। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, এখানে একটা জিনিস লক্ষণীয়। দেখো সবাই এই গ্রামারটা সবাই ভালোভাবে বুঝবা। দেখো আমি যদি এখানে প্রশ্ন করি, এই টাইপের তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। এখানে যদি আমি প্রশ্ন করি, হিয়ার প্রিন্সিপাল হুইচ কাইন্ডস অফ পার্সপিস, তখন তোমরা অবশ্যই বলতে হবে প্রিন্সিপাল হলো নাউন। এখন তুমি প্রশ্ন করতে পারো কীভাবে বুঝলাম আমি যে নাউন। মনে রাখবা দি এবং অফের মধ্যে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা সবসময় তোমার কি হয়, নাউন ওয়ার্ড হয়। তাহলে দি প্রিন্সিপাল অফ পিএন কলেজ, পিএন কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল শব্দের অর্থ কি, অধ্যক্ষ। ওয়াজ দ্য চিফ গেস্ট, চিফ গেস্ট শব্দের অর্থ কি, প্রধান অতিথি। বলছে পিএন কলেজের অধ্যক্ষ ছিল প্রধান অতিথি। তারপরে বলছে হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, তোমার বলছে যখন অনুষ্ঠানটি তোমার শুরু হয়েছিল, ফ্লোরা জিজ্ঞেস করলো, ইট স্টার্টেড অন টাইম, এটা ঠিক সময় মতো শুরু হয়েছিল। জাস্ট অ্যাট 4 PM, ঠিক 4টায়। ফারাবি বলেন, আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক, ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপোর্ট? রিপোর্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিবেদন। তারপরে বলছে কি, দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ, তারপর প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। হি হাইলি প্রেস দ্য ওভারঅল শব্দের অর্থ কি, মোটের উপর, পারফরমেন্স অফ দ্য স্কুল, বিদ্যালয়ের সার্বিক দিকের উপর সে একটা বক্তব্য রাখলেন। ইটস এক্সিলেন্ট শব্দের অর্থ কি, চমৎকার। জিএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, জিএসসি এবং এসএসসি পরীক্ষার যে চমৎকার রেজাল্ট সেই সম্পর্কে সে একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মাঝে তারপর সে পুরস্কার বিতরণ করলেন। ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের অসাধারণ কর্মের জন্য। আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ কি, অসাধারণ। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি, তুমি কি কোনো পুরস্কার পেয়েছিল? ফ্লোরা ইনকোয়ার্স, ফ্লোরা জিজ্ঞেস করলো। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পেয়েছিলাম। ফারাবি উত্তরে বললেন, আই হ্যাভ গট 2 প্রাইজেস, আমি 2টি পুরস্কার পেয়েছিলেন। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটি হলো তোমার নিয়মিত উপস্থিতির জন্য, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্টস ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম, এবং গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আরেকটি পুরস্কার পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হলো এই তোমার পেসেজ থেকে সবাই 20টা ওয়ার্ড মিনিং এবং এর সিনোনিম ওয়ার্ড লিখে আমার কাছে জমা দেবে, এবং তোমার লাস্ট প্যারার যে আগের প্যারা, সেই প্যারার তোমার অনুবাদ সহ আমার কাছে তোমার হোমওয়ার্ক জমা দেবে। আর এই পর্যন্ত সবাই ভালো থাকো, আর তোমাদের পরীক্ষা হবে 25 তারিখ থেকে, ভালো প্রস্তুতি নেও সেই কামনা করে আজকের মতো আমি এখানেই ক্লাসটি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।